এই রকম আলুর চিপস ছোট থেকে বড় সবারই খেতে কিন্তু ভালো লাগে। দোকান থেকে কিনে আনলে আমাদের কিছুতেই মন ভরে না, তাই মাত্র কয়েকটা আলু দিয়ে বাড়িতে এত সুন্দর চিপস বানাতে পারবেন। টেস্ট কিন্তু দোকানের মতোই হবে। আপনারা দেখছেন টিএ রান্নাঘর। আজকের রেসিপি আলুর চিপস। আমি বড় সাইজের 4টা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিলাম। ছিলে কিন্তু আমি জলের মধ্যে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। সবগুলো আলুকে এইভাবে ছিলে দিলাম। তারপরে ভালো করে ধুয়ে এখানে একটা গ্রেটের এই দাঁতটা দিয়ে গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এরকম চিপস বানিয়ে নেব। এই গ্রেটার সবার বাড়িতেই থাকে কম বেশি। তো এরকম পাতলা পাতলা করে আমি আলু চিপসগুলো দেখো সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো কাটা হয়ে গেলে পরে আমি আবার জলের মধ্যে রেখে দেবো। এগুলো কিছুতেই এমনিতে রাখা যাবে না, না হলে কালো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো আলুটাকে এইভাবে চিপস বানিয়ে নিলাম। চিপস বানানোর সময় খুবই সাবধানে করতে হবে, কেননা হাত কাটার সম্ভাবনা থেকে যায়। এখানে কাটা হয়ে গেলে কিন্তু আমি আবার জল দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নেব, যতক্ষণ না এরকম সাদা জল বেরিয়ে যাচ্ছে। জল পাল্টিয়ে পাল্টে আমি অনেক কয়বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না আমার একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে। পরিষ্কার জল বের হয়ে গেলে আমি একটি ছাঁকনির মধ্যে জলগুলো ঝরাতে দিলাম। 5-7 মিনিট আমি এভাবে জলটাকে ঝরিয়ে নিলাম। জল ঝরানো হয়ে গেলে আমি এগুলোকে একটি টাওয়ালের উপর শুকাতে দেব। এগুলো কিন্তু কিছুতে রোদে শুকানো যাবে না। আর বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু কোনো রকম এখানে লবণ ব্যবহার করিনি। এখন আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে নিলাম 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর 1 চামচ আমি চিনি নিলাম, আর 1 চামচ নর্মাল লবণ, আর 1 চামচের মতো আমি বিট নুন, আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। এটাই হলো চিপসের আসল মশলা। বাজারে যে চিপসটা পাই সেই টকটক ভাবটা কিন্তু এটা থেকেই আসে। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটি আলুর চিপস আমি আগে দিয়ে দিলাম। দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সব আলুর চিপসগুলো দিয়ে দিলাম। এরকম আলুর চিপসগুলো দিয়ে আমি বারবার নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দেব। এইভাবে রেখে আমি কিছুক্ষণ ধীরে ধীরে জাল দেবো। যতক্ষণ না এরকম বুলবুলি উঠবে ততক্ষণ আমরা বুঝবো এখানে আমাদের চিপস ভাজা হয়নি। যখন দেখবে বুলবুলি ওঠাটা বন্ধ হয়ে গেছে তখন আমরা বুঝে যাব যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমার এইভাবে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, তোমরা দেখে গেছো আমার বুলবুলি কিন্তু চলে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। পরে আমি আবার কিছুটা এখানে আলুর চিপস দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি পরের চিপসগুলোকেও ভেজে তুলে নিলাম। আলুর চিপস আমার ভাজা হয়ে গেল। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে আমি ছড়িয়ে দিলাম। মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেব। মশলাটা কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, 5-7 মিনিট একটু ঠান্ডা হলে পরে মশলাটা দিতে হবে, কেননা গরম অবস্থায় মশলাটা দিলে আলুর চিপসগুলো নরম হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখে নাও কতটা মুচমুচে হয়েছে। দোকানে কিন্তু এই রকমই মুচমুচে চিপস পাওয়া যায়। তাহলে আমরা দোকানের মতো বাড়িতে এইরকম মুচমুচে চিপস বানিয়ে ফেলতে পারি। বন্ধুরা, তোমরা আমার মতো করে এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো হবে, খুব টেস্টি খেতে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।